हेलो एवरीवन वेलकम टू आवर चैनल रंगीन ध्रुवतारा। तो आज के होच्छे 7th ऑफ জানুয়ারি আর আমরা যাচ্ছি হচ্ছে পুরী। এখন বাজে 3:30 আমরা বেরিয়ে যাব। তো তার আগে তোমাদেরকে কিছু ক্লিপস দেখিয়ে দিই। এখন আমার মাম্মি রেডি হয়ে গেছে, এখানে আমার পাপাও রেডি, লাগেজ রেডি। দেখো কেউ দেখে বলবে আমরা দুদিনের জন্য যাচ্ছি, লাগেজগুলোর অবস্থা দেখো জাস্ট, শীতে বেরোলে যা হয়। তো এখন আমরা এসে গেছি শালিমার স্টেশনের সামনে। তো আমরা এখন ঢুকবো। আর দেখো পাপা এখন যাচ্ছে, আর এই যে মাম্মি, আর এই যে আমি। টাইমের অনেক আগেই আমরা চলে এসেছি, তো হুড়োহুড়ির কোনো ব্যাপার হয়নি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়বো স্টেশনে। স্টেশনের বাড়িটা দেখো তোমরা। জয় বজরংবলী, আমাদের যাত্রা যেন ভালো হয়। দেখাচ্ছি 100 বছরের পুরনো। হ্যাঁ দেখেছি। আরে আমরা ঢুকছি এখন শালিমার স্টেশনে। এই যে আমরা শালিমার স্টেশনে চলে এসেছি, এখন বসেছি আমরা একটু এখানে। এই যে শালিমার স্টেশনে এসে এখন পাপা আর মাম্মি একটুখানি চা খাচ্ছে। কেমন চাটা? টেস্টি। তুমি একটু খা। না আমি আর চা খাবো না এখন। তো 6:30 নাগাদ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন উঠে বসেছি। 6:55 ট্রেন ছাড়বে আমাদের। এই যে মাম্মি বসেছে, আর এইদিকে সাইড লোয়ারটা যেটা আছে উল্টো দিকে, এটা হচ্ছে পাপা বসেছে ওইখানটায়। এই যে 7:05 বাজে এখন, আমাদের ট্রেন ছাড়লো জাস্ট। তো হ্যালো এভরিওয়ান, এখন বেজে গেছে সকাল 5টা। এখন হচ্ছে 8th অফ জানুয়ারি, আর আমরা চলে এসেছি হচ্ছে পুরী স্টেশনেই। দেখো আজকে পাপার বার্থডে, আর আজকে হচ্ছে পাপার বার্থডে। তো পাপা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো এই যে এখন আমরা আছি অটোতে, আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। রাস্তার ভিউটা তোমরা দেখো, এখন একদম ভোর ভোর। এখন তো ক্রিসমাস গেছে তাতে ছাড়া ক্রিসমাস আর 5 জানুয়ারি গেছে বড়দিন। হ্যাঁ ক্রিসমাস আর 1 জানুয়ারির জন্য এত সুন্দর ডেকোরেট করেছে রাস্তাটা। আরে দেখো সমুদ্রটা স্টার্ট হয়ে গেছে এখান দিয়ে, আর লাইটিংটাও দেখো কত সুন্দর লাগছে। পুরী বিচ ফেস্টিভ্যাল চলছে। তো আমরা আসবো না? বিচ ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে। হ্যালো এভরিবডি, দেখো আমরা পুরী পৌঁছে গেছি। পুরীর সমুদ্রের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা ভোরের সমুদ্র, আশপাশটা। আমরা হোটেল ক্যামেলিয়ার পাশে গলি আছে, সেই গলি দিয়ে যেই অনেক হোটেল রয়েছে সেই হোটেলে উঠেছি। হোটেল পূর্বাশা লজ। অ্যাকচুয়ালি এটা হোটেলই, নামটা পূর্বাশা লজ। আশপাশের ভিউটা দেখো। এখনো সানরাইজ হয়নি, সানরাইজ হতে আর কিছু দেরি আছে। কিন্তু সমুদ্রের সেই অসাধারণ রূপ তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি।
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। আমরা দেখো সমুদ্রের ঢেউগুলো গিয়ে পড়ছে পাড়ের দিকে। আজকে সকালের দিকে হাওয়াটা একটু কম দিচ্ছে বলে একটু কম আছে। দূরে দেখো মাছ ধরার নৌকো, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দুটো মাছ ধরার নৌকো। আমিও তোমাদের সাথে সমুদ্রের ধারে নিজের ভিডিও শেয়ার করে দিচ্ছি। ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, আকাশটা ধীরে ধীরে দেখো লাল একটা আভা খেলে যাচ্ছে। সূর্যোদয়ের সময় আস্তে আস্তে এগিয়ে আসছে। এখানে সমুদ্রের ঢেউ বেলাভূমি বরাবর রোল করে করে আসছে। আকাশ সাময়িক মেঘলা রয়েছে হালকা, তবুও যদি সূর্যোদয় ঠিক মতন ওঠে আমি দেখানোর চেষ্টা করব তোমাদের। দেখো সূর্য আস্তে আস্তে কিন্তু উঁকি দেওয়া শুরু করে দিয়েছে যথারীতি মেঘের ভেতর থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু দেখাই তোমাদের, এই দেখো টুক করে মনে হবে যেন জলের থেকে একটা সোনার বল উঠে পড়লো। আশেপাশে খুব সুন্দর লাগছে, সকাল হচ্ছে তো প্রচুর পর্যটক বেরিয়ে পড়েছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এখন ঘড়িতে 6টা 43 সকাল। এই সূর্য উঠছে। ধীরে ধীরে একটা লাল রঙের বল আকাশে উদয় হচ্ছে। সত্যি কথা বলতে ঘরে থাকলে
সূর্যোদয় দেখা হয় না, নানা রকম কাজের চাপে, কিন্তু এখন কোনো কাজের চাপই অনুভব করছি না। মনে হচ্ছে সমুদ্রের ধারে এসে খুব ফ্রি মনে হচ্ছে, স্ট্রেসটা কাটছে অনেক দিনের। সূর্যোদয় হয়ে গেল। অবিরাম ক্লান্তিহীন বিরামহীন ঢেউয়ের ভেঙে পাড়ে পড়া পুরীর সেই পরিচিত দৃশ্য আমরা দেখতে যেটা অভ্যস্ত, সেটাই দেখা যাচ্ছে। অলরেডি সূর্য তার কিরণ সমুদ্রের উপর ফেলতে শুরু করে দিয়েছে। দেখো জলরাশি কিরকম পার অব্দি এগিয়ে আসছে। এখন কিন্তু পুরোপুরি সূর্য উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সমুদ্রের জল পার অব্দি সূর্যের কিরণ বিস্তৃত হয়ে পড়েছে।
সত্যি মনোরম এক দৃশ্য। সব মশলা সাজিয়ে বসছে, শঙ্খের দোকান, শোপিস। বন্ধুরা চলো আমরা কোথায় কোন জায়গায় আছি পুরীতে সেটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখছো এটা তোমরা ক্যামেলিয়া হোটেল। ক্যামেলিয়া হোটেলের পাশে একটা গলি ঢুকে গেছে, ঠিক তার আগে দিয়ে তোমরা যদি পুরী স্টেশনের দিক থেকে আসো তাহলে তার আগেই একটা গলি ঢুকে গেছে ক্যামেলিয়া হোটেলের গা দিয়ে। মানে প্রচুর ছোট বড় হোটেল পাবে তোমরা, একটু ভেতর দিকে হলে রেটটা একটু কম হয়। সামনের দিকে মোটামুটি 2500 3000 এই ধরনের রেট গুলো নেয়। আমরা যে ঘরটা পেয়েছি সেটা 1600 টাকা রেট। দেখো প্রচুর লোক এত সকালেও, সবই বাঙালি। দেখো চায়ের দোকান সামনে। জগন্নাথ সবাই চা খাচ্ছি আমরা, চাটা বেশ ভালো করে। এখানে চা খাচ্ছি। দেখাচ্ছি আবার কোথায় আমরা আছি। দেখো এখানে হোটেল বাবু রয়েছে, হোটেল তার ঠিক পরেই বাবু মশাই এসি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছি লেখা আছে। এই যে পূর্বাশা গেস্ট হাউস, এই পূর্বাশা গেস্ট হাউসে কিন্তু আমরা উঠেছি। রুম মোটামুটি ভালোই, রুমের ভেতরটা ইন্টেরিয়রটা তোমাদের দেখাবো। এই আমাদের গেস্ট হাউসটা দেখো তোমরা, G+4 প্ল্যানে তৈরি। এখানে দেখো উল্টো দিকে একটা মন্দির রয়েছে। বাইরে থেকে দেখলে এমন কিছু মনে হবে না, কিন্তু ভেতরে আমরা যে রুমটা নিয়েছি সেটা কিন্তু খুবই সুন্দর। দেখতে দেখতে দোতলায় এসে গেছি। এই দোতলাতেই আমাদের ঘর, যা সিঁড়ি দিয়ে উঠেই রুম নাম্বার 301। ঘরের ইন্টেরিয়রটা পরে দেখাচ্ছি। দেখো এখানে ছোট্ট লাগোয়া ব্যালকনি রয়েছে, খুবই সুন্দর ব্যালকনিটা। এখান দিয়ে সি ভিউ দেখা না গেলেও মোটামুটি প্রচুর হোটেলস এখান দিয়ে দেখা যাচ্ছে। দেখো তোমরা রাস্তাটা, যখনও এসছি সকালবেলায় ভোরবেলা 5টা সাড়ে 5টার সময়, তখনও লোক চলাচল করছে। এখন তো লোক চলাচল করবেই, খুব ব্যস্ত রাস্তা। সমস্ত ছোটোখাটো হোটেল এখানে রয়েছে। ছোটোখাটো হোটেল বলছি ঠিক কথা, কিন্তু রেট মোটামুটি ওই 1400 1500 1600 এরকম রেট। কিন্তু প্রচুর সংখ্যক বাঙালি ট্যুরিস্ট এখানে এসছেন। এই গলিতেই ম্যাক্সিমাম বাঙালি ট্যুরিস্টরা থাকেন আর কি। এখন দেখো হোটেল রুমে এসে আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে।
এই যে পাপা এখানে রেডি, আর এই যে এখানে মাম্মি এখানে রেডি হচ্ছে, হয়েই গেছে। এবার আমরা বেরোবো। আর এই হালকা করে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। অগোছালো হয়ে রয়েছে যেহেতু এসেই আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। এটা আমাদের রুম, আর রুম থেকে বেরিয়েই এই এরিয়াটা কত সুন্দর লাগছে, ভিউটা জাস্ট দেখতে। এসে আমরা এখানে অনেক ফটোগ্রাফিও করব। তো চলো এখন যাওয়া যাক দর্শন করতে মন্দির। তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের পথে। এখন আমরা অটোতে রয়েছি। আর এই যে আমাদের বার্থডে বয়। ও কি দিন, আজকে পাপারও বার্থডে, আর আজকেই আমরা পুজো দিতে যাচ্ছি। ও ওয়ান্স अगेन হ্যাপি বার্থডে। বাবা তোলে না এই যে স্কুটিতে, এই রাস্তা হলুদ রঙের স্কুটিতে সামনে। আর এই যে আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। দেখো আশপাশটাও কত সুন্দর। জগন্নাথ মন্দিরে ধ্বজা চেঞ্জটা বিকেলে কটায় হয়? 4:30 না? সবাইকে দেখতে দেয় তো, ছবি টবি তুলতে দেয় 4:30 আমি। আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জগন্নাথ মন্দিরের একদম সামনে আমরা চলে এসেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের বিচের ভিডিও, আমরা যে বিচে গেছিলাম সেখানে কী কী করেছি না করেছি। কিছু কিছু শর্টস আমাদের চ্যানেলে আপলোড হতে শুরু করেছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর আরও ভিডিওস, মিনি ব্লগস, কমেডি ভিডিওস, নাচ গান ইত্যাদির জন্য প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই বাই এভরিওয়ান।